প্রিভিউয়ার্স এডুকেশন অলরেডি পক্ষ থেকে আমি সবাই জানাচ্ছিলাম আসসালামু আলাইকুম। আসলে বিজনেস ম্যাথের 15 নম্বর অঙ্ক নিয়ে হাজির হলাম। এখানে একটি মান দেওয়া আছে, এই মানটা নিয়ে আমি কাজ করব। আমি স্টেপ বাই স্টেপ অঙ্ক দিয়ে যাচ্ছি। আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে এইসব অঙ্ক আপনি ইজিলি একটু বললেই বুঝতে পারবেন। অবশ্য আপনারাও নিজেগুলো পারেন, অবশ্য আপনারা জানেন না এই প্যাটার্নগুলো কীভাবে করতে হয়। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারবেন আসলে কি এখানে কি মানের পরিবর্তন আছে। তো দেখেন ওগুলো পারলে এগুলো পারবেন। আমি কথা না বাড়ি অঙ্ক চলে যাচ্ছি। এখন আমরা যদি এইখানে দেওয়া আছে √1 প্লাস এক্স স্কোয়ার প্লাস √1 মাইনাস এক্স স্কোয়ার বাই √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 3, আমরা এই মানটাকে সমাধান করব। তো আমরা সমাধান করার আগে আমরা কি করব, যে একটা আর গুণন করব। আমাদের মনে মনে কিন্তু 1 আছে এখানে। আমরা আর গুণন মানি হচ্ছে এইটার বিপরীত এবং এটার বিপরীত, হরের সাথে লবের সাথে হরের, আমরা এটা জানি। যেমন এই লবের সাথে হরের হবে আর এই লবের সাথে এটা হরের হবে। এখন আর গুণন করি, দেখেন যদি আর গুণন করলে আমি একবার করে দিচ্ছি। এগুলো তো আপনারা জানেন, কারণ এগুলো সহজ প্রশ্ন, অনেকে বুঝলেন না, তার জন্য আমি একবার নিখুঁতভাবে অঙ্ক করে যাচ্ছি যে আপনারা সহজে যাতে বুঝতে পারেন। আমি শর্টকাট নিয়মে করি, আপনারা অবশ্য জানেন। আর আমি তো বলতে হবে না, আপনারা বোঝেন। তো দেখেন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, শুধুমাত্র আর গুণন করছি, কারণ এটার সাথে এটার সাথে একবার এটা গুণ হয়, এটার সাথে একবার এটা গুণ হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এটার সাথে তো 1-এর গুণ করছি, এটা হয়েছে এটা, আবার এটার সাথে এটা 1-এর গুণ করছি, এই অংশটাই হয়েছে, কারণ কোনো পরিবর্তন হয় না। এখন দেখেন আমরা এখানে দেখেন একটি মান দেখেন কেমন হয়েছে। এটাতে প্লাসের, এটা মাইনাসের, এখানে একটা প্লাসের, এখানে একটা মাইনাসের। যদি আমরা প্লাসেরগুলো একসাথে নিই, মাইনাসেরগুলো একসাথে নিই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ইজিলি করতে পারবো। যেমন এখানে আছে প্লাসের, এইখানে একটা প্লাসের, মানে রোটের ভিতরে প্লাসগুলো। তাহলে আমরা যদি এই রোটের ভিতরে প্লাসগুলো আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের মানটা দেখেন কোথায় যে দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার। আমি এটা এই পাশে নিয়ে যাচ্ছি, এটা কি হিসাবে প্লাসের, এই পাশে হলে মাইনাস হয়ে যাবে। যেমন -1 প্লাস এক্স স্কোয়ার। এটা কি হিসেবে আছে, যেহেতু এটা মাইনাসের, এদিকেও মাইনাস, তার মানে আমি ওইটা ওই পাশে নিয়ে যাচ্ছি। যেমন এটা কি হিসেবে আছে, মাইনাসের, মানে এই পুরো মানটা মাইনাসের, তাহলে ওই পাশে গেলে প্লাসে যাবে। তাহলে আমি আগের মানটা যেভাবে আছে এইভাবে লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করি এই অংশটা বুঝতে পেরেছেন। এখানে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করি এই অংশটা বুঝতে পেরেছেন। এখন আমাদের এখানে আছে 3টা √1 প্লাস এক্স স্কোয়ার, এখানে একটা আছে এবং মাইনাসের এই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 3টাতে যদি একটা চলে যায় থাকে, দুইটা থাকে 1 প্লাস এক্স স্কোয়ার। আশা করি এই অংশটা বুঝতে পেরেছেন। এখন দেখেন এখানে 3টা আছে √1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আছে একটা আছে √1 মাইনাস এক্স স্কোয়ার। এটাও প্লাসের, এটাও প্লাসের, তাহলে 3টা একটা 4টা হয়ে যাচ্ছে, তাই তো 1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করি এই অংশটাও বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এই দোনোটা অংশকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এই 2গুলো কেটে যাচ্ছে। তাহলে আমরা এটাকে লিখব যে উভয় পক্ষে, যেমন 2 দ্বারা ভাগ করলাম, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, মানে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে থেকে তো 2। তাহলে এই 2 কাটা, আর এখানে 2 কাটলে 2 থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে √1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এই অংশটা লিখতে পারি। এখন যদি আমরা উভয় পাশে বর্গ করলে আমাদের কিন্তু রোডগুলো চলে যাচ্ছে, আমরা উভয় পাশে রোড করব। যেমন 1 প্লাস
এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা দেখেন এখন যদি স্কোয়ারটি উঠাই দিই তাহলে আমাদের মানটা ইজিলিভাবে বের হচ্ছে। স্কোয়ার রুটে কাটা গেলে থাকে তো 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল, এটাও কি সেম, কত এই ক্ষেত্রে তো এটার সাথে তাহলে 4, আর এখানে যদি স্কোয়ারটি উঠে যায় তাহলে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই মানটার সাথে আমরা এই মানটার সাথে গুণ করব। 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 4 একে 4 মাইনাস তাহলে 4 এক্স স্কোয়ার। আশা করি এই অংশটা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এই যে মানটা যদি আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, মানে এক্সগুলো এক পাশে আর এক্স ছাড়া যে সংখ্যাগুলো আছে এগুলো এক পাশে, তাহলে এক্স স্কোয়ার এখানে প্লাস মাইনাস আছে, পাশে প্লাস হয়ে যাবে, তাহলে 4 এক্স স্কোয়ার ইকুয়াল 4 আছে প্লাসের, 1 আছে মাইনাস প্লাসের, এই মাইনাস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি এখানে ক্যালকুলেশন করি, দেখেন এখানে সাইডটা আছে এক্স স্কোয়ার, এখানে একটা, তাহলে 5টা এক্স স্কোয়ার ইকুয়াল 3 4 যদি 1 চলে যায় তাহলে থাকে 3। আশা করি এর পর্যন্ত বুঝতে সমস্যা নেই। এখন দেখেন আমরা যদি যেহেতু এক্সের সাথে 5-এর গুণ আছে, তাহলে আমরা এক্সটাকে রেখে মানে এক্স স্কোয়ার রেখে আর আমাদের 3 থাকবে উপরে চলে যাবে আর 5 থাকবে নিচে। এখন যদি আমরা এই স্কোয়ারকে যদি উঠাতে চাই তাহলে আমরা রোড দ্বারা কাজ করলে হয়ে যাবে। মানে এই পাশে রোড দিলে তাহলে উভয় পক্ষে যদি আমি রোড ব্যবহার করি তাহলে আমাদের থাকে এক্স ইকুয়াল, মানে রোটার স্কোয়ারে কাটা চলে যাবে, তার মানে থাকে কি, তো শুধু এক্স থাকবে আর প্লাস মাইনাস এই পাশে তো আর কাটাকাটি যাবে না, তার মানে 3/5। তো দেখেন আমাদের এক্সের মান কিন্তু আমি পেয়ে গেছি যে প্লাস মাইনাস রোড 3/5। ওকে, আমাদের দেখেন এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেছেন। যদি আপনার উপকৃত হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।